মাত্র একটা ডিম আর সেমাই দিয়ে তৈরি করে দেখাবো ভিন্ন রকমের ইউনিক বিকালের নাস্তার রেসিপি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি সেমাই আর মাত্র একটা ডিম দিয়ে ইউনিক একটি পিঠা রেসিপি। সেমাই আর মাত্র একটা ডিম দিয়ে যে এইভাবে ভিন্ন রকমের ইউনিক নাস্তা তৈরি করা যায় তা আজকের ভিডিওটি না দেখলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। এই সেমাইটাকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে নেব। হাতের সাহায্যে ভেঙে নিলে এই সেমাইটা ভাজতে কিন্তু সহজ হয়, তাই প্যাকেটের ভিতরে চেষ্টা করবেন এইভাবে চাপ দিয়ে ভেঙে নেওয়ার জন্য। তো দেখুন আমি কিন্তু একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এবারে সেমাইটাকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব। আজকে আমি সম্পূর্ণ সেমাইটা দিয়েই নাস্তাটি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে আরও বেশি সেমাইও এখানে ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার আমি চুলায় চলে যাব। একটি প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ এখানে ঘি দিয়ে দিলাম। অবশ্যই আপনারা এই সেমাইটা ঘিয়ের মধ্যে ভাজার চেষ্টা করবেন, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার চুলার আঁচটি লোতে রেখে তারপরে আমি সেমাইগুলোকে 4-5 মিনিটের মতো একটু ভেজে নেব, যতক্ষণ না এর কালারটা একটু পরিবর্তন হয়ে আসছে। অবশ্যই একটু পরপরে উল্টে পাল্টে সেমাইটাকে ভেজে নেবেন, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি নিচ থেকে পুড়ে যেতে পারে। 4 থেকে 5 মিনিট ভাজার পরে দেখুন সেমাইয়ের কালারটা কিন্তু এইভাবে পরিবর্তন হয়ে আসবে। এর থেকে বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই, এতে করে সেমাইটা কিন্তু তিতা হয়ে যেতে পারে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। যতক্ষণ সেমাইটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে অন্যদিকে একটি বাটির মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। আমার সেমাইটা পুরোপুরি ঠান্ডা করে নিইনি, কিছুটা হালকা গরম আছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। যেহেতু 1 প্যাকেট সেমাই নিয়েছি আমি ওই অনুযায়ী পরিমাপগুলো নেব। আপনাদের সেমাইয়ের পরিমাণ বেশি হলে আপনারা বাড়িয়ে নেবেন। 3 টেবিল চামচ এইখানে দিচ্ছি আমি চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, অথবা চিনির বদলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি ফেটানো একটি ডিম। এবার এই ডিমটা দিয়ে সম্পূর্ণ সেমাইগুলোকে আমি ভালো করে মেখে নেব। সেমাইটা যদি হালকা গরম থাকে তাহলে চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যায়। এবার আমি সেমাইটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে করে চিনিটা খুব তাড়াতাড়ি সেমাইয়ের সাথে মিশে যায়। আপনারা যদি এখানে চিনির গুঁড়াটা ব্যবহার করেন তাহলে কিন্তু সাথে সাথেই নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে, 5 মিনিট আর রেস্টে রাখা লাগবে না। তো আমি যেহেতু এখানে আনাম চিনিগুলো ব্যবহার করেছি তাই চিনিটা মেল্ট হতে একটু সময় লাগবে, তাই 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে সেমাইয়ের সাথে মেল্ট হয়ে গেছে। এবার এইখানে আমি একটি বয়মের মুখ নিয়েছি। তো আপনারা চাইলে আরও বড় বা ছোট করেও এই নাস্তাটি তৈরি করতে পারেন। তো কিছুটা সেমাই এর মধ্যে নিয়ে আমি চেপে চেপে চারপাশে সেট করে দিচ্ছি। এই বয়মের মুখ দিয়ে যদি নাস্তাগুলো তৈরি করেন তাহলে নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হবে, সবগুলো নাস্তা কিন্তু পারফেক্ট একই সাইজের হবে। তো এই কারণে আমি এটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু গোল গোল বা লম্বা লম্বা শেপে এই নাস্তাটা তৈরি করতে পারেন। তো এইভাবে মুখের মধ্যে আমি চেপে চেপে সেমাইটাকে সেট করে তারপরে হালকা যদি একটু বাড়িয়ে দিয়ে দেখবেন নাস্তাটা বের হয়ে আসছে। একইভাবে আমি বাদবাকি নাস্তাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটি তৈরি করা কিন্তু একদমই সহজ, একদম ঝামেলাহীন। আপনারা কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে অনেকগুলো নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে এই নাস্তাটি তৈরি হয়ে যায়। তো আমি সবগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
দেখুন সবগুলো নাস্তা মাশাআল্লাহ একই সাইজের আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো আপনারা চাইলে কিন্তু এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আমি ফ্রোজেন করব না, তাই ভাজার জন্য সরাসরি চুলায় চলে আসলাম। তো একটি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি সাথে সাথে নাস্তাগুলো ছেড়ে দেব। তেলটা কিন্তু বেশি একটা গরম করা যাবে না, বেশি গরম তেলে এই নাস্তাটা ভাজতে গেলে নাস্তাটা ভেঙে যেতে পারে। চুলার আঁচটি লোতে রেখে তারপরে অনবরত নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে ভেতরে কোনো প্রকার কাঁচা ভাব না থাকে। যখন দেখবেন নাস্তাটা ভাজতে ভাজতে দুইটা পাশ থেকে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে, তখন নাস্তাগুলোকে তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তো আমার নাস্তাগুলো দেখুন দুইটা পাশ থেকে সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যেতে পারে। এবার স্ট্যানারের সাহায্যে নাস্তাগুলো তেল ছড়িয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। মাত্র একটি ডিম আর সেমাই দিয়ে এইভাবে যে মজাদার নাস্তা তৈরি করা যায় তা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না। সেমাই তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে আজকের আমার এই পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি ফলো করলে আপনারা মাত্র 10 মিনিটের মধ্যে এই ইউনিক এবং মজাদার সেমাইয়ের নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। তাই একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার এই নাস্তাটি আরও সুন্দর এবং মুখরোচক করার জন্য উপর থেকে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরও বেশি মজাদার হয়। সেমাই দিয়ে এইরকম যদি বিকেলের একটি নাস্তা থাকে তাহলে কিন্তু চায়ের সাথে আর কিছুই লাগে না। ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুব পছন্দ হবে। তো আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।